আমার বয়স কিন্তু খুবই কম স্যার, 26 শেষ 27-এ পড়বে। বিয়ে করেছেন? না স্যার, এখনো করি নাই। আমি এই বয়সে যে একজন নিজের সফলতার গল্পটা শোনাতে পারবো এটা কখনো আমি চিন্তা করতে পারি নাই। আমার গল্পটা ছিল, আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমার মামার দোকানে চলে আসি কোনারপাড়া মাতুয়াইলে ডেমরাতে। ওইখানে আসার পরে মামার ওইখানে থাকি, মামার সাথে করি। আসলে নিজের ফ্যামিলি মেম্বারদের কাছে থাকাটা, ওনাদের কিছু পাওয়াটা আমার লাইফে আমি কখনো এটা অ্যালাউ করতাম না বা সাপোর্ট হিসেবে আমি নিতাম না। আমি সবসময় ছোট থেকে একটাই ছিল, আমি নিজের গল্পটা নিজেই তৈরি করব। যেহেতু আমার পিছনে কেউ না বলতে পারে যে আমি তোকে হেল্প করছি, তো আমার কারণে তুই এই জায়গায় আসতে পারছিস। মামার এখানে আসার পরে আমি মামার এখানে বেশি দিন থাকি না, মামার একই মার্কেটে আরেকটা দোকানে আমি জব নিই। আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট শেষ, অনার্সে ভর্তি হওয়ার আগেই আমি প্রায় 2 মাসের মতো কাজ করি। এর মধ্যে এসএসসি কমপ্লিট করার পরে আমি মাইক্রোসফটের কাজটা শিখি না আমার আন্টির কাছ থেকে। তারপরে ইন্টারমিডিয়েটের পর যখন চাকরি করি, চাকরি করার পরে কত বেতনে চাকরি নিয়েছিলেন? চাকরি তখন নিয়েছিলাম শুধু আমি থাকা খাওয়া বলতে 6,000 টাকার মতোই, শুধু 6,000 টাকা। জব করার পরে আমার মামার ওইখানে থাকতাম, মামার সাথে মামার দোকানে যাইতাম না, পাশের দোকানে জব করতাম। মামা এটা নিয়ে অনেকটা মন মানল না আমার সাথে ছিল যে আমার এখানে আসে না, ওইখানে জব করে। পরে চিন্তা করলাম আমার আপনজনের কাছে আমি থাকবো না, আমি একটু দূরে চলে যাই। দূরে চলে গিয়ে নিজের জীবনের গল্পটা দেখি নিজে ঘুরে দাঁড়াতে পারি কিনা, ওটা নিজের কার্যক্রম শুরু করব। ওইখান থেকে চলে আসি সদরঘাটে, আমার এলাকার এক বড় ভাই দোকানে হোলসেল। আর যখন আমি হোলসেলে আসার আগেও আমি চিন্তা করতে পারি না যে আমি হোলসেল ব্যবসা করব কখনো। আমার স্বপ্ন ছিল আমি রিটেলার হিসেবে কখনো ব্যবসা করলে ওটাই করব। যেহেতু স্যার আমার ফ্যামিলিটা আগে যখন আমি পড়ালেখা করতাম তখন অনেকটাই ফোর্ট ছিল। এখন আল্লাহর রহমতে আপনাদের তো আমরা 5 ভাই, 3 ভাই আমরা ব্যবসা করি। এক ভাই পাথরের ব্যবসা করে, আর আমি কাপড়ের ব্যবসা, আরেকজনের মুদি ব্যবসায়ী আছে।